আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবার প্রিয় আসিফ মাহতাব স্যার একজন শিক্ষক হওয়ার জন্য যতগুলো গুণ প্রয়োজন সবগুলাই তার মধ্যে আছে। তার শিক্ষা শুধুমাত্র শ্রেণীকক্ষের চার দেয়ালে বন্দী থাকে না, বড় বড় উলামায়ে কেরামদের সেমিনারে, এমনকি ছাত্রদের রক্তে রঞ্জিত রাজপথেও থাকে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, কোটা আন্দোলনের সময় অন্যান্য শিক্ষকরা যখন প্রচণ্ড গরমে তাদের রুমে বসে এসির শীতল হাওয়া গায়ে লাগাচ্ছিলেন, ঠিক তখনই আসিফ মাহতাব স্যার আন্দোলনকারী ছাত্রদের পক্ষ নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে প্রচণ্ড উত্তপ্ত গরম হাওয়া গায়ে লাগাচ্ছিলেন। আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। হকের পক্ষ নেওয়ায় বিনা অপরাধে 6 থেকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। হকের পক্ষে কথা বলায় আসিফ মাহতাব স্যারের পক্ষে কথা বলেছেন বিশিষ্ট ইসলামিক ওয়াইজ শায়েখ আহমদুল্লাহ এবং গুনবী হাফিজাহুমা। শায়েখ আহমদুল্লাহ সাহেব নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ইংল্যান্ড থেকে ফিলোসফিতে উচ্চতর ডিগ্রি নেওয়া একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ব্যক্তিগত চিকিৎসকের মতে মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি বেশিক্ষণ একভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না। তাকে চলাফেরা করতে হয় লাঠিতে বর করে। এরকম একজন মানুষ কিভাবে সেতু ভবনে হামলা করতে পারে বিশ্বাসযোগ্য নয়। সেতু ভবনে হামলা করা সেটা তো একটা অজুহাত মাত্র, আসল তো ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা। আমাদের এই সোনার বাংলাদেশে যদি তুমি অন্যায়ের পক্ষে দাঁড়াও তাহলে এই মুগ্ধ বাতাসে তুমি চলাফেরা করতে পারবে, তোমার সুরক্ষার জন্য গার্ডও দেওয়া হবে। আর যদি তুমি ন্যায়ের পক্ষে দাঁড়াও তাহলে আসিফ মাহতাব স্যারের মতো 6 থেকে 10 দিনের রিমান্ড বুক করতে হবে। এসব জানা সত্ত্বেও কখনো অন্যায়ের সামনে মাথা নত করেননি। তাই তো হাতে হাত করা থাকা সত্ত্বেও শাহাদত আঙ্গুলি উঁচু করে বোঝাতে চাচ্ছেন, আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে আছি। প্রিয় ভিউয়ার্স, দেখতে তো চাই অনেক কিছুই, কিন্তু দেখতে পারি না, কারণ আমাদের দু চোখ বাঁধা। বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু বলতে পারি না, কারণ আমাদের মুখ বাঁধা। প্রিয় ভিউয়ার্স, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইবারের আশা করে ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল পেজের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।